নমস্কার, আজ আমি এনটিপিসির একটা রিসেন্ট কনক্লুডেড এক্সামের ম্যাথ নিয়ে চলে এসেছি। তো ম্যাথটা কি দেখুন, শরৎ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক অ্যালোন ইন 30 days অ্যান্ড ভরত ক্যান কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক অ্যালোন ইন 9 days। এবার কি বলেছে, দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার বাট ভরত হ্যাড টু লিভ 11 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। মানে 11 দিন আগে সে চলে গেছে কমপ্লিট হওয়ার। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক কমপ্লিট, তার টোটাল কাজটা কত দিনে কমপ্লিট হচ্ছে। এবার দেখুন, ভরত যদি 11 দিন আগে চলে যায়, তার মানে 11 দিন শরৎকে একা কাজ করতে হয়েছে। তাহলে শরৎ যদি 13 দিনে এক অংশ করে, তাহলে একদিনে কত করবে? 1/13 অংশ। ঠিক আছে, তাহলে তাকে 11 দিন করতে হয়েছে, তাহলে 11 দিনে কত করবে শরৎ? 11 দিনে করবে 11/13 অংশ। এবার তাহলে কাজটা কমপ্লিট হতে বাকি কত আছে? আর যদি আমি 2/13 অ্যাড করি, তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি 2/13 অংশটা দুজন মিলে কমপ্লিট করেছে, তাই তো? এবার দুজন মিলে আমরা যদি কমপ্লিট করি, তাহলে শরৎ আর বড়, তার মানে আমরা কি জানি ফর্মুলা, যে AB/A+B দুজনে মিলে করার ফর্মুলা। তো এক্ষেত্রে আমি সেমভাবে কি করব, তাহলে এখান থেকে এ কত, মানে শরৎ করে হচ্ছে 13 দিনে আর ভরত করে 9 দিনে, আর A+B মানে 13 আর 9 21। তাহলে এরা দুজন মিলে এত দিনে টোটাল কাজটা করে, তার মানে এতদিনে এক অংশটা করে, তাই তো? তাহলে এক অংশ যদি এতদিনে করে, তাহলে বাকি কত আছে? 2/13 অংশটা দুজন মিলে করেছে, তাহলে 2/13 অংশ কত দিনে করবে? তাহলে 2/13 অংশ করবে হচ্ছে 2/13 দিয়ে গুণ করে দেবো, তাহলে 13 13 এলিমিনেট হলো, 13 আর 9 22, সরি এটা 2 আর 11, তার মানে পড়ে থাকলো 9 আর 11। তার মানে 11 দিন তো একা করেছে শরৎ, আর তার সঙ্গে বাকি কাজটা করতে কত দিন সময় লেগেছে? 9 আর 11। তাহলে টোটাল কাজটা কত দিনে কমপ্লিট হবে? তাহলে টোটাল কাজটা কমপ্লিট হবে হচ্ছে, ওদিকে লিখেছে 11 আর এদিকে লিখেছে 9 আর 11। তার মানে এটাকে যদি আমি ফ্র্যাকশনে লিখি, 11 × 9 আর 11 দিনে টোটাল ওয়ার্কটা ডান হয়েছে। থ্যাংক ইউ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।